নমস্কার আমার প্রিয় গাছপ্রেমী বা ছাদপ্রেমী বন্ধুরা, আমি সুজিত সাধুখা। হিমাচল ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমি আমার ইউটিউব চ্যানেল ছোটো চাঁদ ছোটো বাগানে আজ ছাদ বাগান পরিদর্শন বিষয়ক একটি তথ্য নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। তো আজ ছাদ বাগানের যে চিত্র আপনাদের কাছে তুলে ধরব সেটি হচ্ছে আমার খুব প্রিয় শুভাকাঙ্ক্ষী, আমাকে খুব স্নেহ করে যে দাদা সরজিৎ ভট্টাচার্য, পরিচিতিতে বিলে বলে সকলে খুব ভালো এক নামে চেনে। তো বিলেদার বাড়িতেই আজকে এসেছি। উনি গাছ ভালোবাসে, ছোট্টখাট্ট একটা বাড়ি করেছে খুব সুন্দর। তো বাড়ির ছাদে আপনার গাছ রোপণ করার জন্য উনি পদক্ষেপ নিয়েছে এবং আমার ইউটিউব ভিডিওগুলো দেখেন, ফোন করেন, আমার বাড়িতেও গেছেন। তো ওনার বাড়িতে আজ আমি এসেছি। তো আমি বিস্তারিত আলোচনা করব তার আগে ওনার এই যে কাঙ্ক্ষিত ইচ্ছা, সেই ইচ্ছার বিবরণটা ওনার মুখ থেকেই আমরা শুনি। বন্ধুরা, এই হচ্ছে আমাদের বিলেদা। বিলে ভট্টাচার্য, সারাহাটি, উত্তর চব্বিশ পরগনা। আমি সুজিতদার ইউটিউব চ্যানেল দেখে আমি সুজিতদার ইউটিউব চ্যানেল সবসময় দেখে ছাদ বাগান দেখে আমার পছন্দ হয়। দেখার পর আমি গাছ অর্ডার দিই। গাছগুলো এত সুন্দর হয়েছে, আমার মন ভরে গিয়েছে। আমি আরও গাছ অর্ডার দিয়েছি এবং ওষুধও অর্ডার, জৈব সব অর্ডার দেওয়া। তা আপনারা সবাই ছাদ বাগান করতে যারা ইচ্ছুক তারা সুজিতদার সঙ্গে যোগাযোগ করুন, আপনারা উপকৃত পাবেন। আমাদের বিলেদা বললেন যে উনি গাছ ভালোবাসেন। তো আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে দাদা আমাকে কিছু গাছ আপনি রেডি করে দেন, আপনি যে পদ্ধতিতে রোপণ করেন আপনার সার ওষুধ দিয়ে। তো এই যে গাছগুলো আমি আগে একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার একটা বন্ধুর অনুরোধে এই গাছগুলো আমি রোপণ করেছি এবং এই গাছগুলো তার নতুন বাড়ির ছাদে পরিচর্যা করার জন্য। তো আজ সেই গাছগুলো আমার বন্ধুর ছাদে এসেছে আজ 15-20 দিন মতো, এবং সেই সময়ের যে গাছ সেই ভিডিওটা আপনারা পরখ করবেন। এবং আজ এই যে বন্ধুর বিলেদের বাড়িতে এসেছি, আমার খুব কাছের প্রিয় মানুষ, তো তার বাড়িতে গাছগুলোর গ্রোথটা আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন। এবং তিনি বাড়ি তৈরি করার পরে তার ছোট্ট ছাদে এই যে বাগান করার ইচ্ছা জেগেছে এবং এইটাকে সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য কিন্তু সর্বদা আমার কাছ থেকে কিন্তু এই ছাদ বাগান বিষয়ক তথ্য আদান প্রদান করেন এবং পরামর্শ নেন। তো দেখুন বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছাদ ছোট্ট বাগানে এই ছাদ কৃষিমূলক ভিডিওর সুন্দর সুন্দর এপিসোড আমি শেয়ার করি। তো যদি বন্ধুরা আপনাদের প্রয়োজনে আসে তাহলে অবশ্যই বলবো যারা নতুন আছেন তারা আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছাদ ছোট্ট বাগান সাবস্ক্রাইব করুন। এবং এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ধরনের ইচ্ছা বা এই ধরনের কাজের সাফল্যের আঙ্গিকে আপনারা ছাদ বাগান করার ইচ্ছা থাকলে বা আপনার প্রিয়জনের মধ্যে এই স্বাদটাকে আরও জাগ্রত করার প্রয়াস যদি থাকে, সেক্ষেত্রে এই ধরনের ভিডিওগুলো আপনারা আপনার প্রিয়জনের মাঝে শেয়ার করতে থাকুন। আর অবশ্যই এই ধরনের কাজগুলো কেমন লাগছে আপনারা আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে প্রকাশ করুন। তো বন্ধুরা দেখুন সরজিৎদার ছাদ বাগান। দেখুন বন্ধুরা, আমি যখন এই গাছগুলোকে রোপণ করেছিলাম, প্রথমে ড্রেনিং সিস্টেম করেছি, তারপরে সার এবং মাটির যে কম্বিনেশনটা সেটা 40-60 রেশিও মেনটেন করে কিন্তু আমি এই মাটিগুলো প্রস্তুত করেছিলাম। এবং নার্সারি থেকে এই গাছগুলো আমি নিজে থেকে সংগ্রহ করেছিলাম। কেন সংগ্রহ করেছিলাম? আমাদের এই বিলেদা, আমি বন্ধুরা এই বিলেদার জন্য নার্সারি থেকে গাছ সংগ্রহ করে নিয়ে এসেছিলাম। এবং কেন নিয়ে এসেছিলাম সেটা বিলেদার মুখ থেকে শুনি। বলুন দাদা। আমি সুজিতদাকে বলেছিলাম নার্সারি থেকে গাছ এনে আমাকে গাছ সব আপনার রেডি করে দিতে হবে, কেননা আমি একা মানুষ, আমি পারবো না, আপনাকে রেডি করে কমপ্লিট করে দিতে হবে। তাই সুজিতদা দিয়ে গিয়েছিল, সেই গাছ আমার বাড়িতে দিয়ে গিয়েছে। এই গাছগুলো কেমন হয়েছে আপনার? আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো হয়েছে। গাছে ফুল ফল আসছে সব। কী গাছে ফুল এসছে দাদা? এখন পেয়ারা গাছে ফুল এসছে। দেখুন বিলেদার যে গাছটা, এই গাছটা যখন নিয়েছেন তখন কেমন দেখতে ছিল চেহারাটা? একদম ছোট্ট ছিল গাছ। এই যে ডালটা দেখুন, ওখানে
রেড ডায়মন্ড বলে একটা পেয়ারা আমি উল্লেখ করেছিলাম, সেই গাছটা আপনারা দেখবেন ভিডিওটা, ওখানে দেখবেন এই যে একটা স্টিক না, এই স্টিকটাই ছিল। আজকে 20-25 দিনে গাছটা বেড়ে এই ডালপালাগুলো ছেড়েছে নজর কাণ্ডে, এবং এই দেখুন ফুল চলে এসেছে এবং ফল আসছে। তা হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত সার ওষুধ যে গুণগত মান সম্পূর্ণ, এটা কিন্তু বলাই বাহুল্য। এই যে আপেল গাছটা আমি দিয়েছিলাম, সংগ্রহ করে নিয়ে এসে রোপণ করে দিয়েছিলাম বালতির মধ্যে, দেখুন কী সুন্দরভাবে নজরকাণ্ডে বেড়ে উঠেছে। দুটো সিম্পল ডাল ছিল। এই যে পিঙ্ক কাঁঠাল গাছটাও ভালোই বেড়েছে, সুন্দর পাতা বেরিয়েছে। পাশে পাতিলেবু গাছ একটা, পাতিলেবু গাছটা খুব সুন্দর ডাল ছেড়ে বেশ ভালোই বেড়েছে। এটা হচ্ছে চায়না কমলা লেবু। এটা চায়না কমলা, মিষ্টিটা না? হ্যাঁ, মিষ্টি চায়না কমলা। এই গাছটা কেমন গ্রোথ এসছে দাদা? প্রচণ্ড গ্রোথ এসছে। দেখুন গাছটা যখন আমি দিয়েছিলাম রেডি করে, তখন বেশ কয়েকটা ডাল ছিল, এখন কিন্তু সুন্দরভাবে পাতা মেলে গাছটা কিন্তু ভালোই একটা মানে কি বলবো, সুন্দরভাবে গোল হয়ে গেছে। এই যে এটা গ্রাফটিং, দেখুন এই গ্রাফটিংগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন যখন গাছ কিনবেন। প্রথম ড্রেনিং সিস্টেমটা তৈরি করবেন, সার মাটির কম্বিনেশান ঠিক রাখবেন, উন্নত মানের অনুখাদ্য ব্যবহার করবেন, আর এই গাছ সকল সংগ্রহ করবেন উন্নত প্রজাতির বা উন্নত জাতের গাছ গ্রাফটিং করা আছে কিনা সেটা লক্ষ্য রাখবেন, এবং গাছটাকে সঠিকভাবে পরিচর্যা করবেন। এটা একটা দেশি মৌসুমি গাছ, সবে নার্সারি থেকে নিয়েছিলাম, সবে এখানে কলম করেছিল। আমাকে বলেছিলেন যে খুব সাবধানে দাদা নিয়ে যাবেন, এটা না লাগলে কিন্তু হবে না। খুব যত্ন সহকারে নিয়ে এসে গাছটা রোপণ করার পরে আজ এই গাছটার বয়স মোটামুটি 25-26 দিন। দেখুন এই পাতাগুলো একদম কচি কলা পাতার মতো হয়ে উঠেছে এবং গোল হয়ে উঠেছে। আগামী দিনে গাছটা কত সুন্দর হবে। এই যে একটা আম গাছ দেখছেন, এই গাছটা আনার পরে দেখুন কাণ্ডটা এই পর্যন্ত ছিল, সেই এই যে শাখাটা দুবারে এখান থেকে একবার শাখা বেরিয়েছে, আবার এখন এখান থেকে বেরোচ্ছে শাখা। তো দেখুন এই শাখাগুলো কতটা সতেজ এবং প্রাণবন্ত। এই গাছটিতেও হয়তোবা এবছর না এলে আগামী বছর থেকে আম পাওয়া যেতে পারে। আনার পরে এই গাছ পরিচর্যার ক্ষেত্রে কোনো খাদ্য খাবার কি আপনি প্রয়োগ করেছেন? আমি রোপণ করে দেওয়ার পরে বাড়িতে গাছ আনার পরে ওই আপনার দিচ্ছি সয়েল টনিক আর সর্ষের খোল। সর্ষের খোল পচে খোল পাতা জল। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এই গাছগুলোতে সরজিৎদা সয়েল টনিক, যেটা হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত মাইক্রোনিউট্রিয়েন্ট উর্বর প্লাস হার্বাল সয়েল টনিক, যে উপাদানটা বা কৃষিজ উপকরণটা কিন্তু বিলেদা ব্যবহার করছেন, এবং তার সঙ্গে সরিষার খোল পাতা জল কিন্তু উনি ব্যবহার করছেন। এই দুটো উপকরণ ব্যবহার করে কিন্তু গাছের এত সুন্দর গ্রোথ। এই গাছগুলোর পাশাপাশি বিলেদা আরও কিছু ফুলের গাছ রোপণ করেছেন, আমি আপনাদেরকে দেখাই। কিছু জবা গাছ, এবং গাছগুলো সত্যিই খুব সুন্দর হয়েছে। আমি চাইব যে এই দাদার ছাদ বাগানটা আরও সুন্দর এবং সবুজ মনোমুগ্ধকর হয়ে উঠুক, এবং এই ধরনের ভিডিওগুলো দেখে আপনারাও আপনাদের বাড়ির ছোট্ট উঠান বা ছোট্ট ছাদ বাগানটাকেও এমন সুন্দরভাবে রাঙিয়ে তুলুন। অবসর বিনোদনের সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের মনের আকাঙ্ক্ষাও কিন্তু মিটবে। দেখুন কি সুন্দর সবুজ সতেজ হয়ে উঠেছে। বন্ধুরা দেখুন এই জবা গাছটা সম্বন্ধে আমাদের দাদা কি বলে। আমি এই টপে হাফ মাটি দিয়েছিলাম, হাফ জৈব দিয়েছিলাম, আর হাড়ের গুঁড়ো দিয়েছিলাম, শিঙের কুচি দিয়েছিলাম, দিয়ে আর মাঝে মধ্যে এখন খোল পচা জল আর হচ্ছে আপনার সয়েল টনিক দিই। ও, এই গাছটাই? হ্যাঁ, দেখুন নিজে হাতে করে কিন্তু এই গাছটা বিলেদা লাগিয়েছে। হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত জৈব সার উনি অর্ধেকটা নিয়েছে, আর বাগানের মাটি বা বেলে দোআঁশ মাটি উনি অর্ধেকটা নিয়েছে, 50-50 নিয়ে মাটি তৈরি করে, সেই মাটি তৈরি করার সময়
উনি এই মাটির মধ্যে আপনার হাড়ের গুঁড়া শিংকুচি কিন্তু উনি 2 মুঠো করে দিয়েছেন। আর পরবর্তী পরিচর্যা উনি মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে সয়েল টনিকটা ব্যবহার করেন, উর্বর প্লাস সার্ভাল সয়েল টনিক, এবং মাঝে মাঝে সরিষার খোল পাতা জল দেন। দাদা, কীটপতঙ্গ নিবারণের জন্য কি কোনো ওষুধপত্র ব্যবহার করেন? নিম তেলটাই ব্যবহার করি। আপনি কীটনাশক কীভাবে ব্যবহার করেন, নিম তেল কীভাবে ব্যবহার করেন? 1 লিটার জলে 5 ml দিই, দিয়ে গাছের গুঁড়ায় ডালে স্প্রে করে দিই। লাভ কী হয় আপনার এটা দিলে? দিলে পরে পোকামাকড় সব চলে যায়, পিঁপড়ে সব চলে যায়। দেখুন, বিলেদা কিন্তু অলরেডি গাছ রোপণ করা শিখে গিয়েছে নাকি? দেখেন আসছে। হ্যাঁ হ্যাঁ, আনন্দ লাগছে বিলেদা? হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা হচ্ছে। আগে তো গাছ বলছেন থাকে না, গাছ হচ্ছে না, এখন হচ্ছে গাছ। হ্যাঁ, খুব ভালো লাগছে না? তার খুব সবাইকে ভালো বলছেন গাছ লাগানোর জন্য নাকি? হ্যাঁ, জৈবই ভালো রেজাল্ট পাচ্ছি, গাছের গতি ভালো, গ্লেস হচ্ছে, দেখতেও ভালো লাগছে। দেখুন, এখানে একটা বেগুন গাছ রোপণ করেছে, এটাও দেখুন ফুল চলে এসেছে। দেখুন, এই দাদা একটা স্ট্রবেরি গাছও কিন্তু রোপণ করেছে এবং পরিচর্যা করছে। দাদা, এই যে স্ট্রবেরি গাছটা, এই গাছটা কি এই নতুন লাগানো না আগের বছরে লাগানো। ও ফল ধরেছিল? হ্যাঁ, 8-10টা ফল পেয়েছিলাম। পাওয়ার পরে হ্যাঁ বলেন। এখন এই যে নতুন করে আবার ডালপালা হচ্ছে, সব নতুন করে এই যে সবটা লাগাবো। হ্যাঁ, এই যে রানার ছেড়েছে, দেখুন কি সুন্দর। দেখেন এই অল্প দিনের মধ্যে কি সুন্দর শিখে গেছে দাদা। এই যে রানার বেরোচ্ছে, স্ট্রবেরির যে রানার বেরোয় তার থেকে চারা হয়, বলছে এই যে রানারগুলোকে আবার ঘুরিয়ে ঘুরিয়ে রাখবে, রেখে নতুন চারা তৈরি করবে। দেখুন, কোনো কাজ করলে কিন্তু তার থেকে একটা সুন্দর একটা অভিজ্ঞতা হয়। তো আপনারা এই ধরনের যদি স্ট্রবেরি গাছ থেকে থাকে এই সময়, আপনারা কিন্তু অজস্র চারা এখন তৈরি করে নিতে পারেন। শীতের মরশুমে কিন্তু যদি আপনারা নভেম্বর ডিসেম্বর মাসেও চারা নিতে থাকেন, সেক্ষেত্রে ফল কিন্তু খুব একটা ভালো হবে না। তাই এখন যদি মনে করেন আপনারা চারা তৈরি করুন, তো এই ধরনের স্ট্রবেরি গাছের থেকে যে রানারগুলো বেরোবে, এই রানারগুলো কিন্তু আপনারা মাটির মধ্যে বসিয়ে দিলে কিন্তু এই যে শিকড়গুলো দেখছেন, এই শিকড়গুলো বেরিয়ে একটা গাছ কিন্তু নতুন গাছ তৈরি হবে, যা কিন্তু আগামী বছর অর্থাৎ আগামী শীতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনারা স্ট্রবেরি ফল পেতে পারেন আপনার জন্য, আপনার পরিবারের জন্য। তো চলুন আর কি আছে দেখে নিই একটু আমাদের বিলেদার ছাদ বাগানে। দেখুন এখানে দাদা, এই যে চায়না কমলা লেবু, এই গাছটা আমার বাড়ি থেকে নিয়ে আসার পরে ছাদ বাগানে রেখেছে। গাছটা নজরকাণ্ডে বেড়ে উঠেছে এবং তার গোড়াতেই একটা শশার বীজ উনি রোপণ করেছেন, এবং এই শশার বীজটা একটা সুন্দর চারা, কি সুন্দর নজরকাণ্ডে কিন্তু বেড়ে উঠেছে। তো বিষয়টা এইটাই যে হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত প্রত্যেকটা সার ওষুধ কিন্তু গুণগত মান সম্পন্ন। জৈব সারটা এনপিকে, অনুখাদ্য, উপকারী, জীবাণু সমৃদ্ধ, এবং সবথেকে বড় বিষয় এই জৈব সারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জৈব কার্বন কণায় ভরপুর। আর অন্য ক্ষেত্রে নিম তেল, জৈব কীটনাশক, ভিটামিন, পঞ্চামৃত, এই যে গাছগুলো এখন নজরকাণ্ডে বেড়ে উঠেছে, বিগত দিনে গাছ রোপণের ক্ষেত্রে আমি খুব একটা জোরাজুরি করিনি, শুধু সয়েল টনিকটা এবং খোল পচা জল দেওয়ার কথাই বলেছিলাম। তো সেই দুটো জিনিস উনি ব্যবহার করেছে। আর উপরে অপকারী কীটপতঙ্গ নির্মূলের জন্য কিন্তু উনি নিম তেলটা ব্যবহার করেছে। এখন নতুন করে যেটা দেবো, এই যে ফুল আসছে দেখুন, পেয়ারা গাছে ফুল আসছে, বা এইগুলো ঝরে না পড়ে। যেমন এখানে একটা পেয়ারা হয়েছিল, এই পেয়ারাটা ঝরে গেছে। তা উনি খুব দুঃখের সঙ্গে বললো যে সুজিতদা, এত সুন্দর পেয়ারা হয়েছিল, দুটো পেয়ারা দুটো মানে পড়ে গেছে। উনি আমাকে দেখাবে বলে রেখে দিয়েছেন। দেখেন বিলেদা এখানে দেখাবে বলে রেখে দিয়েছে যে এই যে পেয়ারাগুলো হয়েছিল, কিন্তু সেইগুলো এরমভাবে আপনার এত শুকিয়ে পড়ে গেল কেন? এই যে পেয়ারাগুলো শুকিয়ে পড়ে গেল কেন? তো এখন বিলেদা খারাপ লাগছে না? আমার দেখে খুব খারাপ লাগছে, যার জন্য আমি সুজিতদাকে খবর পাঠালাম যে আপনি আসেন, কেন পড়লো। হ্যাঁ, তার জন্য সুজিত দাসকে এসছে, আসার পরে যাক আমার ভালো লাগছে। ভালো লাগছে যে নিশ্চয়ই কোনো একটা পদ্ধতি আসবে নাকি? হ্যাঁ। আচ্ছা, দেখুন এই যে ফুলগুলো আসছে আগামী দিনে, এইগুলোর থেকে যাতে আর এই ফলগুলো ঝরে না যায়, কিছু খাদ্যের ঘাটতি থাকে, কিছু ফাঙ্গিসাইডের সমস্যা থাকে এই ধরনের, বা গোড়ায় অতিরিক্ত জল জমলেও এগুলো হয়, বিভিন্ন রকম সমস্যার জন্য এই ধরনের সমস্যাগুলো আসে। তো এই যে একটা ফুল থেকে পেয়ারা হওয়ার মতো একটা জায়গায় এসছে, এইগুলো যাতে আর না ঝরে, তার জন্য আমি বিলেদাকে ভিটামিন, পঞ্চামৃত
অনুখাদ্য পঞ্চামৃত, জৈব ভিটামিন পঞ্চামৃত যাই বলেন, এই প্রোডাক্টটা আমি বিলেদাকে ব্যবহারের জন্য বলে যাব। যে প্রোডাক্টটা আমি কিন্তু আমার ছাদ বাগান এবং আমার প্রিয় যারা ছাদ বাগানি আছেন তারা ব্যবহার করেন এবং তারা যথেষ্ট পরিমাণে সাকসেস পেয়েছেন বা সাফল্য এসেছে তাদের ছাদ বাগানে। ফল ঝরে পড়া বন্ধ হওয়া বা ফুল ফলের সাইজ, কালার, ওজন, টেস্ট এগুলো কিন্তু অসাধারণ হয়। তো এই প্রোডাক্টটা আজ থেকে আমি ব্যবহার করার মতামত আমি বিলেদাকে দিয়ে যাব। কেননা এই গাছগুলো কিন্তু অলরেডি ফুল আসার মতো জায়গায় চলে এসেছে। লেবু গাছ, বা পেয়ারা গাছ বা আম গাছটা, প্রত্যেকটা গাছে কিন্তু ফল আসার মতো একটা জায়গায় এসেছে। তো এখন থেকে কিন্তু ভিটামিনটা উনি ব্যবহার করতে পারেন। এই ভিটামিন পঞ্চামৃত অন্তত প্রতি 1 সপ্তাহ থেকে 10 দিনে একবার সকালবেলা প্রতি লিটার জলে 2 থেকে 3 ml মিশিয়ে গাছে, পাতায়, ফলে স্প্রে করে দিলে কিন্তু খুব ভালো সুফল পাওয়া যায়। এটার ক্ষেত্রে গাছের প্রাকৃতিক খাদ্যের যোগান পায়, গাছে ফুলে ফলে ভরে ওঠে এবং ফুল ফলের সাইজ, কালার, ওজন, টেস্ট এটা কিন্তু অসাধারণ হয়। আর প্রত্যেকটা প্রোডাক্ট অর্গানিক হয় বা পরিবেশ বান্ধব হয়, আমরা কিন্তু শারীরিক দিক দিয়ে কিন্তু ক্ষতিগ্রস্ত হই না। তো আজকে এখন এই মুহূর্তে ওষুধ দিলেও আগামীকাল বা আজকে বিকাল সকালে ওষুধ দিয়ে বিকালেও কিন্তু আমরা সহজে ফলগুলোকে খেতে পারি। তো এটা হচ্ছে বিষয়। তাই আমি বলবো বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের ছাদ বাগান করুন। দেখুন প্রত্যেকটা গাছ কী সুন্দর গ্রোথ হয়েছে। তো জৈবতেও কথা বলে, জৈব ঠিকভাবে ব্যবহার করলে কিন্তু খুব সুন্দর কিন্তু ফুল এবং ফল হয়। ভালো লাগছে দাদার ছাদ বাগানে এসে। এত অল্প দিনের মধ্যে এত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছেন ছাদটাকে। তাহলে বিলেদা আপনি একাই করবেন না অন্য মানুষদেরকে কিছু বলবেন? আমি বলবো প্রত্যেককে করার জন্য, যাদের স্বাদ আছে তারা ছাদ বাগান করলে নিজের শরীরটাও ভালো থাকবে, সকাল সন্ধে গাছের পেছনে অবসর টাইমটা দিতে পারবে এবং একটা ফুল ফলের মধ্যে দেখলে তার মনটা জুড়ে যাবে। তাই বলবো সবাইকে করতে। ছাদ বাগান করার কথা বলবেন? হ্যাঁ, হ্যাঁ, নিজের গাছের ফল, নিজের গাছের ফুল খাবে, হ্যাঁ। হাতে করে তুলবেন নাকি? হ্যাঁ, ফুল ঠাকুরকে দেবেন, ফল নিজে খাবেন, হ্যাঁ। ঠাকুরকে দেবেন, অন্যান্য প্রিয়জনকে দেবেন নাকি? হ্যাঁ, তো যাই হোক, খুব ভালো লাগলো বিলেদার সাথে কথাবার্তা বলে। যাক, বিলেদা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনার ছাদ বাগান আরও সবুজ এবং সতেজের পরিপূর্ণতায় ভরে উঠুক। আপনার পরিবার নিয়ে সুস্থ জীবনযাপন করুন এবং আমার আর সকল বন্ধুদেরকেও সুস্থ এবং ভালো থাকার আকাঙ্ক্ষা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার আগামী দিনে আগামী এপিসোডে দেখা হবে। শুভ বিদায় বন্ধুরা।